চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার সফরের শেষ দিন ব্যস্ত সময় পার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ইরান সংকট নিয়ে আলোচনা করেন তিনি। আলাপকালে শি জিনপিং বলেন, এই অঞ্চলে দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি ও সংলাপ অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে নতুন করে সামরিক উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন দুই নেতা। তারা বলেন, কিছু দেশ এককভাবে বৈশ্বিক বিষয়গুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। পুতিনের সফরে চীন ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও জোরদারে প্রায় 40টি সহযোগিতা চুক্তি ও যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। দুই নেতাই জানিয়েছেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে তাদের। পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের এক সপ্তাহের মাথায় পুতিনের এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গুরুত্ব তৈরি করেছে। বুধবার স্থানীয় সময় রাতে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পিপলস লিবারেশন আর্মির গার্ড অব অনারের বিদায়ী অভিবাদন গ্রহণ করে রাশিয়ার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেন ভ্লাদিমির পুতিন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।